quick drawing ink on paper 12 into 10 inch. I'm artist Mohammad Shahabuddin. I'm done yesterday this work. It's make for everybody to look this drawing and learn about this. আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল এই ড্রয়িংটি করেছি আপনাদের জন্য, আপনারা দেখার জন্য, আপনারা যাতে দেখে শিখতে পারেন। আমি এমনিতে প্রতিদিন ড্রয়িং করি এবং আপনাদের জন্য এই যে রেকর্ড করছি এবং আপনাদের জন্য এই প্রোগ্রাম বানায় দিতেছি, এটাই আপনাদের জন্য বুঝতে হবে। এমনিতে আমি ড্রয়িং করি, দেখবেন যে কিছু ড্রয়িং আমার যায়, ওগুলো রেকর্ড করি না। এর আগে গতকাল কি অনেক ড্রয়িং করেছি, সেইখান থেকে দেখবেন একটা ফুটেজ আছে আপনাদের জন্য, যে ওই শুধু ড্রয়িংগুলো দেখাইছি। তো আপনারা একটু দেখবেন এবং যারা স্টাডিতে আছে, আপনার পড়াশোনা করে বা চারুকলায় পড়বে, তাদের কাছে পাঠিয়ে দিবেন, যাতে করে ড্রয়িংগুলা দেখতে পারে। আমরা কিন্তু ওই আপনার 40 বছর যাবৎ এই ড্রয়িং করি, তারপরে এখনও যার কাজ দেখি সেটাই দেখি। এখন তো সুবিধা হয়েছে, আপনার এই নেট জগতে পৃথিবীর সমস্ত আর্টিস্টদের কাজ ঘরে বসেই দেখতে পারতেছি। তো আপনারাও একটু খেয়াল করে দেখবেন এবং যারা বড়রা আছেন তারা একটু মান নির্ণয় চিন্তা করবেন, যে কিছু একটু লিখবেন যে আমার কাজটা আসলে কোন অবস্থাতে আছে। আর ড্রয়িং হলো এমন একটা বিষয় যেটা শিল্পীদের কন্টিনিউ করতে হয়। ড্রয়িংয়ের উপরে ভর করেই সমস্ত ছবি আঁকার বিষয়টা হয়। শুধু ছবি আঁকা না, ড্রয়িং সব জায়গায় লাগে। ড্রয়িং আপনার এডুকেশনের যে ব্যাপারটা আছে, পড়াশোনার যে ব্যাপারটা, সমস্ত কিছুতেই। এবং এই পৃথিবীতে যা তৈরি হয়েছে, আপনার এই হরিজন্টাল লাইনের উপরে সমস্ত কিছু যা তৈরি হয়েছে, সবই আপনার মানুষের শ্রমের বিনিময়ে তৈরি হয়েছে এবং সেখানে ড্রয়িং লাগে। আপনার বই, পুস্তক, খাতা সব কিছুতে ড্রয়িং। ড্রয়িং ছাড়া কোনো কিছুই নাই। এবং সৃষ্টিকর্তার তৈরিতেও ড্রয়িং আছে, যেগুলো দেখে আমরা ড্রয়িং করি। ধরুন একটা নারিকেল, ওর ড্রয়িং আছে। আরেকটা ফল ভিন্ন রকম, ড্রয়িং আছে। তো সৃষ্টির রহস্যের মধ্যে ড্রয়িং। এই অবয়ব, মানুষের অবয়ব, প্রাণীর অবয়ব, আমরা প্রাণী চিনি এভাবে, এ মানুষ, এ গরু, এ কুকুর, সব ড্রয়িং। তো ড্রয়িংকে হেলা করলে হবে না, ড্রয়িংয়ের মধ্যে অনেক আধ্যাত্মিকতাও আছে। এবং আমরা শিল্পীরা মাঝে মধ্যে ড্রয়িং চেঞ্জ করে দিই। সৃষ্টির রহস্যকে উন্মোচন করার জন্য আমরা ধরেন একটু চেঞ্জ করি। তো সেই চেঞ্জটা আপনার ড্রয়িংয়ের মধ্যে আনতে হয় এবং সেটা এই একটা দুইটা ড্রয়িং করলে হবে না। ধরেন এই যে যুগের পর যুগ ড্রয়িং করার পরে তখন শিল্পীরা এই ড্রয়িংকে আলাদা করে ভাঙতে পারে, যেটাকে আমরা ভাঙা বলি। আপনার ভিন্ন রকম তৈরি করা, ভিন্ন রকম তৈরি করতে হলে আপনার অনেক ড্রয়িং করতে হবে। এই ড্রয়িং না করলে ভিন্ন রকম হবে না। এবং করতে করতে শিল্পীর আলাদা একটা বৈশিষ্ট্য দাঁড়ায়, যেটা ওই শিল্পীর ড্রয়িংয়ের সাথে অন্য কারো শিল্পীর মিলবে না, আলাদা। এমন না যে ওই শিল্পীর মতোই করতে হবে। প্রথম দিকে আমরা যেটা করি, আমাদের যে পুরুষ শিল্পীরা ছিল, ধরেন আমাদের গুরু শিল্পীরা, তার আগে তো আমরা 1800 শতাব্দী তারও আগের ছবি পাই। তা এখন এই যে ধরেন যারা করে গেছে কাজগুলা, ড্রয়িংগুলো করে গেছে, তাদের কাজ তো আমাদের দেখতে হবে তারা কিভাবে করছে। এবং ওগুলো দেখতে দেখতে আমরা আরও করব। কারো কাজ কারোর সাথে মিলবে না। আপনি ধরেন রবীন্দ্রনাথকে নজরুলের সাথে মিলাতে পারবেন না, নজরুলকে রবীন্দ্রনাথের সাথে মিলাতে পারবেন না। ঠিক শিল্পীদের তেমনই, আপনার এক শিল্পীর কাজ আরেক শিল্পীর সাথে মিলে না, টান মিলবে না, ডট মিলবে না, আপনার মানসিকতা মিলবে না। আমরা ক্লাসে দেখছি একই ছবি আঁকছি, এক একজনের এক এক রকম হয়েছে, কিন্তু হয়েছে। তো এই যে ধরেন রহস্য, এই রহস্য উন্মোচন করতে গেলে অনেক ড্রয়িং করতে হবে। এবং আপনি যেটা বিমূর্ত তৈরি করবেন, বিমূর্ত ড্রয়িং ছাড়া না, ওইখানে ড্রয়িং আছে। এই বিমূর্তে যাইতে হলে আপনার রিয়ালিস্টিক ড্রয়িং করতে হবে। এখন এই যে আমার এই ড্রয়িংগুলো কিন্তু রিয়ালিস্টিক না, এগুলো ধরেন রিয়ালিস্টিক সাইডে একটু অন্য দিকে চলে গেছে, বিমূর্তর দিকে চলে গেছে। তো এই বিমূর্ত আপনার
হইতে গেলে অনেক ড্রয়িং করতে হবে এবং আপনার রিল্যাক্স। আপনি যদি ছবি আঁকেন সেখানে ড্রয়িং দরকার, তো ড্রয়িং করলেন। এখন কালকে যেমন আমার মনটা খুব অস্বস্তি লাগতেছিল, তখন আমি যে বেরিয়ে পড়ছি এবং অনেকগুলো ড্রয়িং করছি, পরে রিল্যাক্স। তো এই রিল্যাক্স করতে গেলে আপনার ড্রয়িং প্রয়োজন। তা আপনি কোথায় ড্রয়িং নাই? আপনার ঘর বাড়ি, গ্রামে যে মানুষ ঘর বানায় সাধারণ মিস্ত্রিরা, সেইখানে ড্রয়িং আছে, স্থাপত্যকলার ড্রয়িং আছে। তো ড্রয়িং ছাড়া আপনার কোনো কিছুই নাই। আপনার ড্রয়িংয়ে যতই এড়াই যেতে চান, ড্রয়িং লাগবেই, যার জন্য ড্রয়িং করতেই হবে। সবাই ড্রয়িং করে যান। ধন্যবাদ সকলকে।